কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব প্রতি বছরই অগণিত ভক্তের ভিড় হয়। এবারেও সেই ভিড়ের দৃশ্য দেখা গেল দিনভর। দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড়। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকেই প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। আর সেই উৎসবে সামিল হতেই কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় দেখা গেল। কল্পতরু উৎসবের একটা মাহাত্ম্য রয়েছে, যেটা জানা যায় এই রামকৃষ্ণ মঠের মহারাজদের কাছ থেকে, যে গিরিশ ঘোষ ঠাকুরের যিনি পরম শিষ্য ছিলেন, সেই গিরিশ ঘোষকে রামকৃষ্ণ পরমহংসদেব একদিন জিজ্ঞাসা করেছিলেন যে, গিরিশ, তুমি যে আমার সম্পর্কে এত ভালো ভালো কথা প্রচার করো, তুমি আমার সম্পর্কে কি জানো? তখন গিরিশ ঘোষ বলেছিলেন যে, ব্যাস বাল্মীকি যা রিয়ত্তা করতে পারিনি তার সম্পর্কে আমি কি বলবো প্রভু। তো সেই কথা শুনেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে, তোমাদের চৈতন্য হোক। এই ঘরটার নিচে সেখানে বড় বড় করে লেখা রয়েছে, কিন্তু তোমাদের চৈতন্য হোক, ঠাকুরের সেই বাণী লেখা রয়েছে। আর যে কথা ঠাকুর বলেছিলেন সেইটাকে একদম মননে গেঁথে নিয়েছেন তার ভক্তরা, এবং ভক্তরা আজকে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে আসেন এবং অনেকেই বিশ্বাস করেন যে আজকে ঠাকুরের কাছে কিছু চাইলে হয়তো সেটা পূরণ হবে, হয়তো কেন পূরণ হবে, এমনটাই কিন্তু রামকৃষ্ণ মঠের ভক্তদের, রামকৃষ্ণ পরমহংসদেবের বা সারদা মায়ের ভক্তদের এমনটাই বিশ্বাস। এবং সেই বিশ্বাস নিয়েই গতকাল রাত থেকে অনেকেই রাত 2-3টে থেকে এখানে লাইন দেয়, এবং সেই লাইন 3 ঘন্টা 4 ঘন্টা, কেউ 6-7 ঘন্টা লাইন দিয়েও কিন্তু এখানে ঠাকুরের দর্শন করেন। এবং আজকের প্রত্যেক বছরেই একই রকম ছবি, এখানে ধুমধাম করে কল্পতরু উৎসব হয়, খুব সুন্দর করে সাজানো হয়। ঠাকুর তো বলেছিলেন এই দিনে যে তোমাদের চৈতন্য হোক। একদম তাই, সেইটাই চাইলাম, শুদ্ধ ভক্তি দাও আর আমার পরিবারের সকলের চৈতন্য হোক, সকল মানুষের চৈতন্য হোক। 9টা 7 লাইন দিয়েছিলাম। প্রত্যেক বছর আসেন? না, অন্য সময় আসি, আজকের দিনে আসা হয় না। এবার এসছি। কি চাইলেন ঠাকুরের কাছে? শুধু ভক্তি, কৃপা, আর কিছু না। ভক্তি হলেই হলো। সবার ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। আজকের সারাদিন সকালে 4:30টা থেকে মঙ্গল আরতি শুরু হয়েছে, তারপরে প্রভাতী সঙ্গীত, তারপরে বিভিন্ন এখন কালী কীর্তন হচ্ছে। এরপর 3-4 দিন অনুষ্ঠান রয়েছে। ঠাকুর আজকের এই দিনটি 1 জানুয়ারি শুভ কল্পতরু উৎসব। এই দিনটির ঠাকুর বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাদ করেছিলেন। তাই আজকের এত ভক্তের সমাগম, যারা আশীর্বাদ নেওয়ার জন্য এই দিনটিকে মনে রাখেন। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। অতএব আমরা বিশ্বাস করি যে ঠাকুর এখনও পর্যন্ত সূক্ষ্ম শরীরে সকলকে আশীর্বাদ করছেন, সকলে ভালো দেখছেন। অতএব এইরকম একটা দিন বছর বছর ফিরে আসুক এবং ঠাকুরের মায়ের এবং স্বামীজির আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক, এই কামনা। ঠাকুর তো বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, কিন্তু তিনি তো জ্ঞানচক্ষু খোলার কথা বলেছিলেন, জাগতিক কোনো ইচ্ছা পূরণের কথা নয়। কিন্তু এখানে অনেক ভক্তরা আসেন, তারা অনেক সেই জাগতিক আকাঙ্ক্ষা নিয়ে। জ্ঞান চৈতন্য উন্মিলন হলে আমরা ভগবানকে দেখতে পাবো। সেই ভগবানকে দেখার জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ করার জন্য ভক্তরা যত কাছাকাছি আসবে এবং যত সঙ্গ করবে ততই তার লাভ। এর সাধু সঙ্গের কথাও তিনি বলেছিলেন, সাধু সঙ্গ উত্তম বৈদ্যের কাজ করে। মহারাজও খুব সুন্দর করে আমাদেরকে এই ব্যাখ্যাটা দিলেন যে ঠাকুর কি বলতে চেয়েছেন। এই 1 তারিখে অনেকে চিড়িয়াখানায় যায়, ভিক্টোরিয়ায় বেড়াতে যায়,
ইকো পার্কে যায়, আবার সেরকম লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কাশীপুর উদ্যানবাটিতে আসেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।